মিশকার চক্রান্ত জানতে পেরে মুখ খুলল উর্মি। ফাঁস হলো মিশকার গোপন ষড়যন্ত্র। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। উর্মির স্বাদের অনুষ্ঠানের জন্য সেনগুপ্ত বাড়ির সবাই উর্মির বাবার বাড়িতে হাজির হয়। তবে শুধু সেনগুপ্ত বাড়ির নয়, উর্মির বাবার কথায় দীপাও সেখানে এসে হাজির হয়। উর্মি চায় না তার স্বাদের অনুষ্ঠানে দীপা আসুক, তবে উর্মি নাও বলতে পারে না, কারণ লাবণ্য সেনগুপ্তর কঠিন সিদ্ধান্ত রূপা এবং দীপা দুজনেই স্বাদের অনুষ্ঠানে আসবে। দীপা স্বাদের অনুষ্ঠানে এসে হাজির হয়েছে জানতে পেরে মিশকা সেখানে চলে যায়। মিশকা কিছুতেই দীপাকে সূর্যের কাছাকাছি আসতে দিতে চায় না। বারবার মিশকা ষড়যন্ত্র করতে থাকে কিভাবে দীপা সূর্যকে আলাদা করা যায়, কি করে দীপাকে স্বাদের অনুষ্ঠান থেকে বের করা যায়। যথারীতি সোনা এবং রূপাকে ঘিরে দীপার মনে কৌতূহলী সৃষ্টি হয়। দীপা লাবণ্যকে প্রশ্ন করে সোনা কি তার আরেক সন্তান। লাবণ্য মুখ খোলে না, কারণ সূর্য সেখানে এসে হাজির হয়। সূর্যের জন্য চুপ হয়ে যায় লাবণ্য সেনগুপ্ত এবং দীপা। তবে আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনে নেয় মিশকা। বুঝতে পারে সূর্য আর দীপা আরও যদি কিছুক্ষণ মুখোমুখি থাকে তাহলে সোনার আসল পরিচয় সূর্যের সামনে চলে আসতে পারে। সূর্য জেনে যেতে পারে সোনা তার আরেক সন্তান, তাই আমাকে কিছু করতেই হবে। হঠাৎ মিশকা খেয়াল করে দেখে সোনারূপা দুজনেই খেলা করছে। মনে মনে ভাবে মিশকা, এই তো সুযোগ, সোনারূপাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, তারপর দুজনকে শেষ করে দিতে হবে। তাহলে দীপা সূর্য কোনোদিনও জানতে পারবে না সোনা তাদের আরেক সন্তান ছিল। অপরদিকে রূপাকে না পাওয়ার জন্য সূর্যের দিকেই আঙ্গুল তুলবে দীপা এবং তাদের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। মিশকা ফোন করে বলে সোনারূপাকে কিডন্যাপ করতে হবে, ওদেরকে এত দূরে নিয়ে যেতে হবে যাতে সূর্য এবং দীপা কোনোদিনই তাদের হদিশ না পায়, আর তারপর সূর্য শুধু আমার হবে। মিশকা যখন ফোনে এই কথাগুলো বলতে থাকে, উর্মি তখন দাঁড়িয়ে কথাগুলো শুনে নেয়। মনে মনে ভাবে কি বলছে মিশকা, সোনারূপাকে সরিয়ে দিবে আর তারপর দাদাভাই কি বিয়ে করবে। দীপার থেকেও এই মিশকা আমার জন্য বেশি বিপজ্জনক। না, মিশকাকে কিছুতেই এইসব চক্রান্তে সফল হতে দেওয়া যাবে না। মিশকাকে আটকাতে একজনই পারে। এই বলে উর্মি লাবণ্যর কাছে যায় এবং লাবণ্যকে গিয়ে জানিয়ে দেয় মিশকা চক্রান্ত করেছে সোনা আর রূপাকে কিডন্যাপ করার। শুনেই খেপে যায় লাবণ্য। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো? এভাবেই যেন লাবণ্য মিশকার আসল উদ্দেশ্য বুঝতে পারে এবং মিশকার ষড়যন্ত্র ধরতে পারে। কমেন্ট করে জানাতে ভুলো না এবং পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।